তারাপীঠের ১ম দিন কিভাবে মায়ের দর্শন করলাম, মাকে কিভাবে পুজো দিলাম, কিভাবে সবকিছু কমপ্লিট করলাম, চলো এই ভিডিওটায় সবটাই শেয়ার করব তোমাদের সাথে। যেমনটা লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে, আমি বলেছিলাম ট্রেনে জার্নি করছি। তো ওই ৬টা নাগাদ বিকেল বিকেল আমরা হোটেলে চেক ইন করি। তারপর ওই ৮টা নাগাদ আমরা রেডি হয়ে চলে আসি তারাপীঠ মন্দিরের সামনে। আর এইদিকে তো আমাদের পান্ডা বলাই ছিল, যার কারণে আমাদের শীতল ভোগটা রেডি ছিল। সেই দিন আমরা শীতল ভোগ দিয়েছিলাম। আর এদিকে একে একে রেডি হয়ে গেল আমাদের এই ডালাগুলো, যেটার মধ্যে ফুল, মোমবাতি, ধূপকাঠি, যা যা প্রয়োজনীয় জিনিস থাকে সবকিছুই ছিল। একে একে আমরা সবাই এখন লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই ভিড়টাও তেমনই অনেকটা বেশি ছিল। আর এইদিকে আমার হাতে ছিল পুজোর ডালা, বাবার হাতে ছিল ভোগের থালাটা। অল্প অল্প করে আমি ভিডিও নিয়েছিলাম এই ভিড়ের মধ্যে। ভেবেই গিয়েছিলাম যে আমি একটা হলেও মায়ের ফটো তুলবো, কিন্তু এতটা আশা করিনি যে আমার সাথে মায়ের একটা স্মৃতি হয়ে থাকবে। আমার সাথে যে পান্ডা ছিল, সেই পান্ডার সাথে যে দাঁড়টা ছিল, সেই দাঁড়টাই আমাকে ভিডিওটা বানিয়ে দিয়েছিল। আর সত্যি বলতে যেমনটা মানে মায়ের ডাকে যাওয়া যায়, তেমন আমার মনে হয় মা যদি না চাইতো, মায়ের সাথে এই ভিডিওটা একটা স্মৃতির আকারে আমার কাছে থেকে যেত না। তো পুজোটা তো খুব ভালো করে দিয়েছি। তারপর শিবের মাথায়ও জল ঢেলেছি, ওখানে শিব মন্দিরও ছিল। তো সেখানে পুজো টুজো দিয়ে তারপর আমরা খেতে চলে আসি এই হোটেলে। মানে মন্দিরের রাস্তায় একটা হোটেল ছিল, সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে যাই আমাদের হোটেলে। আর এভাবেই কাটলো আমাদের তারাপীঠের ১ম দিনটা।